আমার বাবাজিরা, সম্পদ নিয়ে কেন বাহাদুরি করব, অহংকারী করব? খোদাই না করুক এই মুহূর্তে যদি আমি চৌধুরীর মরণটা এখানে হয়ে যায়, আমার যেই জায়গা সম্পদ হবিগঞ্জে যে আমার বাড়ি গাড়ি আছে, আপনারা বলুন এইগুলা কিছু কি আমার কাজে আসবে? যদি খোদাই না করুক আমি মরে যাই, আপনারাও তো বলবেন হুজুরের লাশটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে হবে। তখন আর আমাকে মুফতি সাহেব বলবেন না, পীর সাহেব বলবেন না। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে আমার আপনার পরিচয় হলো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ঠিক কিনা কম? কিন্তু দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা বলে, টাকার জায়গায় টাকা পড়ে থাকে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। ও বন্ধু, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য সম্পদ কামাইলাম, আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো এতটুকু করবেন, হবিগঞ্জে আমার বাসায় টেলিফোন দিয়ে বলবেন চৌধুরী সাহেবের লাশটা এসে একটু রিসিভ করে যান। আপনারা আমার দুঃখে একটু কাঁদবেন, আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে, কিন্তু বাজার ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয়, আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না। দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না। ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া, না হয় তিনটা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয়। এরপরে দেখবেন সাদা তিন টুকরা মার্কিন কাপড় আনা হয়, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ইমাম সাহেব হুজুর আইসা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে। ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো, যেই জায়গাটার নাম হলো কবর। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आजिले उनके पाना आज मदद मांग उनसे, आजिले उनकी पाना आज मदद मांग उनसे, फिर न मांगे कि किया मत में अगर मान गया. উপস্থিত ঐতিহ্যবাহী সুজলা সুফলা শস্য শ্যামলা চির সবুজ সোনার বাংলার কিশোরগঞ্জ জেলার নিকলি পৌরসভাধীন নিকলি উপজেলাধীন পূর্ব মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণে হুসাইনি
যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আনার হোসেন সাহিব আজকের মাহফিলে বিশেষ আলোচক অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় যিনি আলোচনা করে গিয়েছেন আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি সাহিব, বিশেষ আলোচক হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া সাহিব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ ইমরান হোসেন সাহিব, বিশেষ করে মঞ্চ উপস্থিত আমাদের নিকলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব নূর মোহাম্মদ সাহিব সহ মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। আপনারা খুব চমৎকার জিকির করেছেন, ইশকের সহিত, হালের সহিত। শেষ টাইমে আরেকটা জিকির হোক, চান কি চান না? পরিশেষে আরেকটা জিকির হবে, মোনাজাত হবে। শেষ মোনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টির মালিক কে? জোরে বলেন কে? সবকিছুর মালিক আমার আপনার মালিক কে? এটা আমরা মুখে বলি, অন্তরে স্বীকার করি না। অন্তরে যদি স্বীকার করতাম তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে বাহাদুরি অহংকারী করতাম না। যেই জমিনে বসে আছি এই জমিন কার? তারপরে দেখবেন কিছু কিছু মানুষ চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে একটু অহংকারী ভাব নিয়ে, আমি এত ধন সম্পদের মালিক, কতটা বাড়ি আছে আমার, এতটা গাড়ি আছে আমার, আমি এতটুক জায়গার মালিক, আমি এতটুক জায়গার মালিক। আপনারা বলেন ওই ভদ্রলোক আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন। জোরে বলুন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করেন এবং ওই সম্পদ ব্যয় করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না, তার মধ্যে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, ওই ব্যক্তিগুলো যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে দান করার পরে, সম্পদ ব্যয় করার পরে যারা মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের নিকট উত্তম পুরস্কার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা লা ইউতবিউনা মা
أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم যাদের মধ্যে অহংকার থাকে না, যারা দান করার পরে কোনো তকব্বরি করে না, আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ তাদের হেফাজত করবেন কে? বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের মালিক, কিন্তু এরা এমন ভাবে দান করে, এক হাতে দান করলে আরেক হাতে খবর জানে না, এমন লোকও আমাদের সমাজে আছে। আবার আরো কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে, দেখবেন চিটারি বাটপারি করে কিছু টাকা পয়সা হয়ে গেলে নিজের নামটা প্রধান অতিথি দেওয়ার জন্য, বিশেষ অতিথি দেওয়ার জন্য, সভাপতি দেওয়ার জন্য দেখবেন এরা 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পোলা বান্ডি দিয়ে কইব আমার যদি দেশ তাইলে আমি 50,000 টাকা দিব। আসেনি? ঈদগার মাঠে, মসজিদের মাঠে বড় বড় ঘোষণা, আমার নামটা ইহানো দিয়ে দিও তাইলে দিন। আসেনি? আসেনি? বাবাজিরা আমার, বাবাজিরা আমার, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে 3 শ্রেণীর লোক কখনো আল্লাহর কাছে দামি হবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি কখনো আমার আল্লাহর কাছে দামি হবে না। এরই মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা সম্পদ ব্যয় করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে তারা তকব্বরি দেখায়, অহংকারী দেখায়, মানুষকে কষ্ট দেয়, নিজেকে জাহির করার জন্য যারা হাত প্রসারিত করে, ওই সমস্ত ব্যক্তিগুলা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাজান, এখন আমার আপনার হয়তো কোটি টাকা থাকতে পারে, আগামী কালকে আমি আপনি রাস্তার ভিখারি হয়ে যেতে পারি, ঠিক না বেঠে? কারণ পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলে? আরে সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, সম্পদ নিয়ে কেন বাহাদুরি করব, অহংকারী করব? খোদাই না করুক এই মুহূর্তে যদি আমি চৌধুরীর মরণটা এখানে হয়ে যায়, আমার যেই জায়গা সম্পদ, হবিগঞ্জে যে আমার বাড়ি গাড়ি আছে, আপনারা বলুন এইগুলা কিছু কি আমার কাজে আসবে? যদি খোদাই না করুক আমি মরে যাই, আপনারাও তো বলবেন হুজুরের লাশটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে হবে। তখন আর আমাকে মুফতি সাহেব বলবেন না, পীর সাহেব বলবেন না। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমার আপনার পরিচয় হলো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ঠিক কিনা কম? কিন্তু 2টা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হয়ে যায় লাশ। কথা বলে? টাকার জায়গায় টাকা পড়ে থাকে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। ও বন্ধু, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য সম্পদ কামাইলাম, আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো এতটুক করবেন, হবিগঞ্জে আমার বাসায় টেলিফোন দিয়ে বলবেন চৌধুরী সাহেবের লাশটা এসে একটু রিসিভ করে যান। আপনারা আমার দুঃখে একটু কাঁদবেন, আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে, কিন্তু বাজার ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয়,
আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না। দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না। ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া, না হয় 3টা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয়। এরপরে দেখবেন সাদা 3 টুকরা মার্কিন কাপড় আনা হয়, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ইমাম সাহেব হুজুর আইসা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে। ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো, যেই জায়গাটার নাম হলো কবর। ওই কবর দেশের মধ্যে একটা কবর খনন করা হইব। আমরা তো দুনিয়ার মধ্যে বাড়ি করতে যাইয়া আগে সিম্পল দেখি, কথা কোন ঠিক না? বাড়ির ক্যাটালগ দেখি, বাড়িটা কোন ভাবে বানাইলে সুন্দর হবে, বিল্ডিংটা কয়তলা বানাইলে কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে। আপনারা বলেন আমাদের আসল বাড়ির ডিজাইনের কোনো পরিবর্তন আছে? গরিব ব্যক্তির জন্য যেই ডিজাইন, রাস্তার ফকিরের জন্য যেই ডিজাইন, শিল্পপতি এমপি মন্ত্রীর জন্য একই ডিজাইন। আব্বারে দুনিয়ার জমিনে বড় লোকরা ঘর বানাইলে দেখবেন কত দামি দামি টাইলস লাগায়, কত মার্বেল পাথর লাগায়, কিন্তু সমাজপতি শিল্পপতি যদি মারা যায়, গরিব লোকটা মারা গেলেও বাঁশঝাড় থেকে বাঁশের টুকরা কিন্তু ঠিকই কাটতে হয়। বাড়ির কাছে বাঁশের ঝাড় না থাকলে বাজার থেকে বাঁশ কিনে আনতে হয়, চাষ কিনে আনতে হয়। ওই মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না, মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না। গরিব লোকটার জন্য যেমন শিল্পপতির জন্য এই রকম বিছানারও কোনো পরিবর্তন নাই, কথা বলেন ঠিক কিনা? 3 জন ব্যক্তি কবরে নাই, ইমাম মৃত দেহটা কবরে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেখবেন আস্তে আস্তে করে বাঁশ দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। একজন একজন করে উঠে যায়, শেষ পর্যন্ত বাঁশ যখন পায়ের কাছে আনা হয় তখন যেই লোকটা থাকে নিচে তারও 2 জনে টান দিয়া উঠাইয়া ফেলে। বাঁশ দেওয়ার পরে কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য উপরে আবার চাষ দেওয়া হয়। এরপরে 2 পাশের মাটি টাইনা 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 কবরের উপরে আইনা দেওয়া হয়। 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, মিলাদ কিয়াম পড়েন। এরপরে মুনাজাত দিয়ে দেখবেন সবাই বাড়িতে যায়। 1 দিন 2 দিন 3 দিন কান্না করা হয়। আপনারা বলেন 4 দিনের বেলায় কি চোখে আর পানি থাকে? তখন দেখবেন ওই বাবার সম্পদ নিয়ে সন্তানরা ভাগ বাটোয়ারা শুরু করে। বাবার সম্পদ নিয়ে 2-3টা ভাই থাকলে কই কুবের শোকের জমিন আব্বা আমারে দিছে, বাজারের ভিটটা আব্বা আমারে দিছে, অমুক ঘরটা বাবা আমারে দিয়া গেছে। এরপরে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইরা যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয় এরা মুমিন মুত্তাকি, এরা কোনোদিন সম্পদ নিয়ে মারামারি করে না, সম্পদের পিছনে দৌড়ে না, এরা সব সময় মওলাকে পাবার জন্য দৌড়ে, কথা কোন ঠিক কিনা? যেমন ভাইরা আমার আল্লাহ বলেছেন যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং কোনো মানুষকে কষ্ট দেয় না এবং যারা সহযোগিতা করে, দানের হাত প্রসারিত করে, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর এদের জন্য আমার আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এমনই একজন নবীর সাহাবী যিনি কোরআনে পাকের এই আয়াতটা শোনার পরে এত সম্পদের মালিক ছিলেন, অর্ধেকটা পৃথিবী যিনি কিনতে পারতেন। নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আমরা 1-2 কোটি টাকার মালিক হইলে বাপরে বেটাদের ফেভারিট হন জানা, ঠিক নিও কাকা? 1-2 কোটি টাকার মালিক হইলে এত লাগে না।
মোটামুটি বছরের খুরাকটা গরু থাকলে দেখবেন মানুষের যে ফাফুর এ বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, তিনি ইচ্ছে করলে পুরাটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর গোলামিতে মশগুল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে অহংকার রিয়া বলতে কোনো জিনিস ছিল না। এত সম্পদের মালিক হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না। বাজানো ইসলামের প্রথম যুগে যখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওই মুহূর্তে মুসলমান নবীর উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তাদের অর্থ সংকট ছিল। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন মদিনা শরীফের মধ্যে অর্থ সংকট ছিল। আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময়ে আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যাই। যখন চৈত্র মাস আসে, ঠিক না বেটি? ফাল্গুন চৈত্র মাসে দেখবেন গৃহস্থের হাত খালি হয়ে যায়। জমিন চাষাবাদ করতে করতে ফসল উঠানোর আগ পর্যন্ত আমাদের অনেকের হাতে টাকা পয়সা থাকে না। বিশেষ করে এটা আমাদের ভাটি এলাকায় যারা বৈশাখী ফসলের মৌসুম নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? এই টাইমটা থেকে আমরা অর্থ সংকটে পড়ি না? অনেক মানুষ দেখবেন ফাল্গুন চৈত্র মাস আসলে তখন তাদের একটা অর্থ সংকট হয়। তো আরব দেশের মধ্যেও যখন গ্রীষ্মকাল আসতো তখন তাদের একটা অর্থ সংকট পড়তো। বাবাজিরা আমার, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, সাহাবায়ে কেরাম অর্থ শূন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, এই যুদ্ধে যদি মুসলমানদের পক্ষে বিজয় না আসে, আমার উম্মতরা ধ্বংসের দিকে চলে যাবে, লজ্জিত হয়ে যাবে। হঠাৎ করে দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছেন, আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ পুরস্কার তোমাদেরকে দান করবে। রাসূল বললেন যে আজকের এই দিনে তোমরা যে যত বেশি খরচ করবা, এই যুদ্ধে যে যত বেশি খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীজির কথা শুনলে সাহাবায়ে কেরামের কি হুঁশ থাকে? বললো, কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা হলো আইসই না, ওহনি হেরাবে হয়ে গেছে। আপনার কি বাঁকা হয়ে গেছে? এখনো তো ঠান্ডা পুরোপুরি আসে নাই, তাইলে এত দুর্বল হয়ে আওয়াজ দিলে এটা কেমনে হয়? চিল্লায়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের বাইরা এক সমানে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলো কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। এটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি
মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা বাড়িতে বসে যারা শুনছেন, আল্লাহর হাবিব যখন এই ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, তারা কি দিবেন কি না। ওই মুহূর্তে তাদের অর্থ সংকট থাকার পরেও আমার নবীর সাহাবাগণ যার যার অবস্থান থেকে কেউ একটা উট, কেউ দুইটা উট, কেউ তিনটা উট, এই রকম ভাবে যার ঘরে যা আছে সবকিছু আইনা তাবুকের মাঠের এক পাশে জমা করলেন। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান তাবুকের যুদ্ধে খরচ করার জন্য তিনি তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা, 940টা উট, 940টা উট, 60টি তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য 60টা তেজি ঘোড়া, 940টা উট, 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান এই তাবুকের ময়দানে এক মাঠের পাশে তিনি আইনা হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দিলেন, হযরতে উসমান একাই এর চাইতে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল আহ্বান করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কিছুই রাখেন না, যার যার অবস্থান থেকে সবাই আইনা হাজির করলেন। এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 940টা উট, 60টি ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নগদ তিনি প্রদান করলেন। আল্লাহর হাবিব যখন এতগুলা উট দেখলেন, রাসূল ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, এতগুলা উট কে আইনা হাজির করলো, এইগুলা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। না জানি অহংকার চলে আসে, না জানি কোন তকব্বুরি চলে আসে। ভাইরা আমার, হযরতে উসমান মাথা নিচু করে আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইলেন। রাসূল যখন বললেন এতগুলা উট কে দান করলো, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার ঘরে এখন অর্থনৈতিক ক্রাইসিস, এরপর নবী গো, আমরা সামর্থ্য অনুসারে এই সাইডের গুলা আমরা সবাই আনছি, আর এখানে 940টা উট, 60টি ঘোড়া আর এই 1000 স্বর্ণ মুদ্রা দান করেছেন আপনার সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন। আমার রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের বদান্যতা দেখে মুচকি হেসে রাসূল বললেন, উসমান, তুমি তো গানি হয়ে গেছো। সুবহানাল্লাহ। গানি শব্দের অর্থ হলো ধনী। গানি শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। রাসূল বলতেছেন, উসমান, তুমি তো গানি হয়ে গেছো। সুবহানাল্লাহ কন্যা। হযরতে উসমান এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? তিনি মনে মনে খুশি, কিন্তু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় উপাধি আমি উসমানকে দিলেন, আমি ইসলামের জন্য কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। খারাপ লাগে বাজান? ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। তো পেটের ক্ষুধাও নিবারণ করতে হবে, রুহের ক্ষুধাও নিবারণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন যে অত পেট ভরে খাইও না, খাওয়ানটা হিসেব করে খাইতে হবে। রাসূল বলেছেন পেটটারও 3 ভাগে ভাগ করে নিও, 1 ভাগে রাখবা দুনিয়াবি খাবার, আরেক ভাগে রাখবা পানি, আর আরেক ভাগে রাখবা মাওলার জিকির।
এই জন্য বাবাজিরা ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহ নবীর জিকির করলে নবী ওলির শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, ওরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রম্য হলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান কই আমার ইজ্জত আমার সম্মান সবকিছু নবীর কারণে, আমার বলতে তো আমার কিছু নাই, আমার বলতে তো আমার কিছু নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উসমান যখন তিনি জ্ঞানী উপাধি পাইলেন, রাসূল যখন বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, সাথে সাথে হযরত উসমান উনার বাড়িতে যাইয়া তিনি একটা দান তহবিল গঠন করলেন। তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন করলেন, আর ওনার কর্মচারীদেরকে বলছেন যে আজকের পর থেকে কেউ যদি এখানে আসে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে, কেউ যেন এখান থেকে নিরাশ হইয়া না ফিরে। নবীর প্রেমিকেরা, হযরত উসমান এই ফান্ড গঠন করার পরে তিনি নির্দেশ দিলেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে, কখনো যেন বন্ধ না হয়। দিনে রাইতে 24 ঘন্টা যারা আসবে এখান থেকে যেন কেউ খালি না ফিরে। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের ফান্ড দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়েছেন। দয়াল নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হঠাৎ একদিন একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে আপনি এই মুহূর্তে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমার একটু সাহায্য করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল চাইলে মুহূর্তের মাঝে ওই লোকরে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা? কথা কয় না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই এই লোককে বাদশা বানিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল চিন্তা করলেন আমি আমার উসমানের ঈমানদার একটু যাচাই করব। সুবহানাল্লাহ। যে উসমানকে শুধু আমি নবীর কথাকেই গ্রহণ করলো, গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসাটা কেমন, আমি রাসূল আজকে এটা একটু জাস্টিফাই করব। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় অফিসাররা তাদের নিচে যে কর্মচারী আছে এদেরকে দেখবেন অনেক সময় অনেক কিছু দিয়ে টেস্ট করে। আসেন এরকম? বাবাজিরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচাই করার জন্য যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন আজকে একটু যাচাই করব। রাসূল সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, এই মুহূর্তে তো আমি তোমাকে কিছু দিতে পারছি না, এই মুহূর্তে আমি তোমারে কিছু দিতে পারছি না, তবে তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে হযরত উসমানের বাড়িতে যাও। হযরত উসমানের কাছে গেলে উসমান তোমাকে খালি ফিরাবে না, সেখানে তুমি তার কাছে চেয়ে নিও, বইল যে রাসূল পাঠাইছেন। ভাইয়ের আমার, এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে এই গরিব সাহাবী উনি রওনা হইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইতে না যাইতেই দেখা যাচ্ছে হযরত উসমান
ময়লা যুক্ত খেজুর, বালি মাখা খেজুর গুলা তিনি একটা বালতির মাঝে জমাইতেছে। ওই লোকটা যখন হযরত উসমানের বাড়িতে গেল, যায়া যখন এই অবস্থা দেখছে, হাই হাই রে, নবীজি কার বাইত পাঠাইল রে? এবারে বলে দানশীল। যেই খেজুর আমরা রাস্তাঘাটে ফালাই রাখি, এই ময়লা খেজুর তিনি টুকাইয়া বালতির ভরতাছে, তাই নিয়ে বলে আমরা দান করি। এটা দেখেও সে আর কিছু বলে নাই, হাইটা চলে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবীজির কাছে আসলো। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, তুমি কি আমার উসমানের কাছে কিছু পাও নাই? ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার উসমান তো খুবই কৃপণ। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইলেন? সে তো এত বখিল মানুষ, কৃপণ মানুষ। নবী গো, যে খেজুরগুলা রাস্তার মাঝে পড়ে আছে, ময়লা বালি মাখা খেজুর গুলা আপনার উসমানে আমি দেখছি, এগুলা টুকায়া টুকায়া বালতিতে জমাইতেছে। সে নিজেই খাইবে কি, আমারই দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা দেখা আমি তার কাছে কিছু চাইই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, উম্মত, তুমি আজকে আবার যাও, তুমি আজকে আবার আমার উসমানের বাড়িতে যাও। তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো। আমার উসমান তোমাকে কখনো খালি ফিরাইয়া দিবে না। আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। নবীজি আদেশ করছেন, এটাও তো মানতে হবে, ঠিক না বেঠি? দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী আবার তিনি হাইটা রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাওয়ার পরে ওই দিন বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছেন। কি করতেছেন? ধমকাইতেছেন। ধমকানোর কারণে এই লোকে বাড়িতে গিয়ে যখন দেখছে হযরত উসমান ধমকাচ্ছেন, এই ডরে সে আর বাড়ির ভিতরে ঢুকছে না। কই দেখি কেন ধমকাইতেছে। গিয়া দেখতেছে ওনার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি চিনছেন নি? আমাদের পোলা পান্ডা এগুলো এখন চিনবে না, আপনারা চিনবেন যারা আমাদের লেভেলের, আমাদের বয়সের। কারণ আগে যখন কারেন্ট ছিল না, তখন সন্ধ্যার আগেই কেরোসিন তেলাই না বাতি জ্বালাইতে হতো, কুপি জ্বালাইতে হতো, ঠিক না বেজি? তো কুপির শৈলটা বাড়াই দিলে কেরোসিন বেশি খাইব না কম খাইব? তেলটা বেশি খাইব না কম খাইব? এই শৈলটা যখন বাড়াই দিছে, এই কারণে অপচয় করার কারণে তার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন। এটা দীক্ষা, এই গরিব সাহাবী কারবারটা দেখছেন, তাই নিয়ে বলে ধনী লোক। দেখো তাই নিয়ে বলে ধনী, একটু তেল বেশি খরচ করছে দীক্ষা, এই কর্মচারীর দিকে ধমকাইয়া শেষ করে দিতেছে। এবারে নিজেই চলবো কেমনে আর আমদানি দিব কেমনে? তো যাক বাবারে, আর সাওয়াল লাগতো না। দ্বিতীয় দিন আবার ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বলে চলে আসছে নবীজির কদম মোবারকে। এ নিকলির বাবাজিরা, গভীর উনি তুলাজের জাল দিয়া ঘুরছে, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে। হযরত উসমান এই তুলাডিরে জমাইতেছেন, কর্মচারীদেরকে নিয়ে তুলাডিরে জমাইতেছে। এই লোকে দীক্ষা করে দেখছো